ডোনাল্ড ট্রাম্পকে আমি খুব পছন্দ করতাম। আমি ভাবতাম যে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ। তিনি যদি আমেরিকার ক্ষমতায় আসে তাহলে বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহ বন্ধ হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমার সেই চাওয়া, আমার সেই ধারণাকে একদম ভুল প্রমাণ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসার পর সারা পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে। সারা পৃথিবীতে মানুষ আতঙ্কে দিনানিপাত করছে যে কখন কোন দেশের প্রেসিডেন্টকে এই ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে যায়। তারা একটা মানে স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে শোবার ঘর থেকে তুলে নিয়ে গেছে। এবং একই সাথে এই মার্কিন সাম্রাজ্যবাদের থাবা ছড়িয়ে পড়ছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জগুলোতে যেখানে রয়েছে কিউবা। তিনি কিন্তু কিউবাকে হুমকি দিয়েছেন মেক্সিকোকে এবং গ্রিনল্যান্ড দখল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে বর্তমানে এই ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি কিন্তু যখন গতবার ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কানাডাকে নিয়ে কথা বলেছিলেন যে, কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যেতে পারে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের চোখ পড়েছে কানাডায়। একই সাথে তিনি যে অন্যান্য বিষয়গুলো যে রাশিয়ার ভয় দেখিয়ে ডেনমার্কে চীনের ভয় দেখিয়ে ডেনমার্কের গ্রিনল্যান্ড দখল করতে চান সেটা সেরকম নয়। আমেরিকার কিন্তু ইতিহাস ঘাটলে এরকম দখলদারিত্বের মানে প্রমাণ আছে। আমেরিকা অ্যারিজোনা দখল করেছে, টেক্সাস দখল করেছে মেক্সিকো থেকে। এদিকে হাওয়াই দখল করেছে। মানে আ আমেরিকার কিন্তু সারা হিস্টোরিটাই আসলে দখলের ইতিহাস। তো একবিংশ শতাব্দীর এই সময়টায় দাঁড়িয়ে আসলে কোন স্বাধীন দেশের প্রেসিডেন্ট তুলে আনার যেই ন্যক্কারজনক উদাহরণ তৈরি করলো ডোনাল্ড ট্রাম্প। তো এখন তাদেরই যদি পদাঙ্ক অনুসরণ করে রাশিয়া, তাদের পদাঙ্ক যদি অনুসরণ করে চায়না এবং ভারত, তাদের আশপাশের দেশগুলোকে যদি সবাই কর্ডন করে, দখল করে, তাহলে বিশ্বের যেই আধুনিক যে বিশ্ব ব্যবস্থা, গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার আসলে কি হবে? তো যাই হোক, এই হচ্ছে আসলে পৃথিবীর বর্তমান বাস্তব পরিস্থিতি। দিন শেষে আসলে জোর যার মুল্লুক তার। আপনি কারো কথা না শুনলে, তার হয়ে কথা না বললে, তার চাওয়ার বাইরে গেলেই আপনার উপর নির্যাতন আসতে পারে। আপনি ক্ষমতাচ্যুতি ঘটতে পারে আপনার বেলায়। একই সাথে আপনার জীবন সংহারও হতে পারে। তো দেখি আসলে আগামী বিশ্ব ব্যবস্থা কিরকম হয়। তবে আরেকটি ব্যাপার আছে, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আমি ধারণা করি গতবার যখন এই ডোনাল্ড ট্রাম্প আ ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু অভিশংসনের শিকার হয়েছেন। মানে কংগ্রেসে, সিনেটে তাদের ভোটারদের মানে ন্যান্সি পেলোসির মাধ্যমে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্ট হয়েছেন। তার মেয়াদের আগেই তাকে চলে যেতে হয়েছে অভিশংসনের মুখে। এবারও সম্ভবত তিনি সেরকম কিছুই হবে শেষ পর্যন্ত। তিনি যেভাবে পৃথিবীকে একদম মানে অগ্নিগর্ভ করে ফেলছেন, আমার ধারণা মার্কিন সিনেটর এবং আইন প্রণেতারা তার বিরুদ্ধেও আরেকটি ইমপিচমেন্ট করতে যাচ্ছে। আমার এই ধারণা সত্যি হলে আসলে আমি খুশি হব। তো যাই হোক, আপনারা আসলে ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব নিয়ে কে কি ভাবছেন? চাইলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই যারা ভিডিওটি এখান পর্যন্ত দেখেছেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর Facebook থেকে দেখে থাকলে ফেসবুকটি ফলো করতে